ভিক্ষুক আমাদের ক্লাসের মধ্যে চলে আসলো কিভাবে? তার অনেক চোখ ফাঁকি দিয়ে চলে আসছে মনে হয়। এই ছেলাই, এইখানে ভিক্ষা দেওয়া হয় না, এটা একটা ক্লাসরুম। তোমার যদি ভিক্ষা নিতেই হয় তুমি নিজে ওয়েট করো, যাও, সবাই কেউ তোমাকে সাহায্য করে যাবে। ক্লাসরুমে বাধা দিও না, যাও যাও। বেচারা শখ করে আসছে, ওর অপমান করিস না। এই 20 টাকা দিয়ে দে না। 20 টাকা দেওয়ার মানে কি? ওকে দেখেই তো বোঝা যাচ্ছে যে ও একটা সুস্থ স্বাভাবিক মান। এই ছেলাই, তুমি সুস্থ না? তাহলে কেন আমাদের কাছে সাহায্য চাচ্ছ? তুমি রিক্সা চালাও, গ্যারেজে কাজ করো, রাতের হোটেলে কাজ করো, কিছু একটা করে খাও। সুস্থ স্বাভাবিক মানুষ, মানুষের কাছে কেন সাহায্য চাবে তুমি? আমি তো এই জায়গায় কোনো সাহায্য চাইতে আসিনি। সাহায্য চাইতে আসেনি? তাহলে কেন এসেছো? আমি এই জায়গায় এসে ইফতেখার স্যারের লগে দেখা কর। এসব দান্দা আমরা বুঝি। যা ক্লাসেতে ভাই। যাবে না। আর দেখিস না কেমন স্যান্ডেল পরে চলে আসে ক্লাসের মধ্যে। সবাই কেমন আছো? কাবার ভালো আছে। কে তুমি? ইফতেখার স্যারের লগে দেখা করতে আইছি। আমি তো ইফতেখার স্যার। আমার কাছে কেন এসেছো বলো? আপনি ইফতেখার স্যার? হ্যাঁ, আমি ভুবনপুর গ্রাম থেকে আইছি। এই রে একটা চিঠি আছে। আমার একমাত্র নাতি, আজ থেকে ওর সব দায় দায়িত্ব তোমার। ইতি তোমার প্রিয় শিক্ষক। আর আমিও তোমাকে চিনতেই পারিনি। স্যার ওকে। ও আমার প্রিয় শিক্ষকের একমাত্র নাতি। ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে। স্যার ওরে তো দেখতে ভিক্ষুক মনে হইছে, আর ও আমাদের সাথে প্রাইভেট ভার্সিটিতে পড়বে স্যার। ওকে দেখে খুব সাধারণ মনে হয়, তাই না? কিন্তু না, ও অসাধারণ ব্রিলিয়ান্ট একজন ছিল। সেটা কয়েকদিন পরে তোমরা টের পাবে। তোর সব কাজ আমি কমপ্লিট করে দিয়েছি। কালকে থেকে তোমার ক্লাস। আরে চাঁদনি, এদিকে আয় তোমার। ও হচ্ছে আমার মেয়ে, ওর নাম চাঁদনি। চাঁদনি শোন, তুই বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি, ঠিক আছে? আর আমার আরো একটা ক্লাস আছে, আমি শেষ করে আসছি। হিরে চাঁদনি, তুই না বলেছিলি তোর বাসায় খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আসবে, তুই নাকি তার সাথে প্রেম করবি। এই তোর হবু বয়ফ্রেন্ড? আশ্চর্য দোস্ত, তুই মজা কেন নিচ্ছিস আমার সাথে? আমি কি করে বলবো বল? বাবা এরকম একটা খ্যাত গাইয়া ছেলে ধরে নিয়ে আসবে। চাঁদনি, হ্যাঁ চাঁদনি, চাঁদনি। কি হয়েছে? হ্যাঁ, এত জোরে জোরে চিৎকার দিচ্ছ কেন? মানে চাঁদনি চাঁদনি বলে সারা বাড়ি মাথায় তুলে নিচ্ছ কেন? কি হয়েছে? দাঁড়াও চাঁদনি, আসে। এদিকে। কি হয়েছে বাবা? তোকে কি বলেছিলাম? তোকে আমি বলেছিলাম না যে বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি? আনিসনি কেন? একা একা কেন চলে এলি? বাবা তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই ছেলেটাকে আমার পছন্দ না। এমন একটা খ্যাত ছেলের সাথে আমি একই রিক্সা করে আসবো, এটা তো আমি কল্পনাও করতে পারছি না। দেখলে দেখলে, তখন তো খুব লাফালাফি করেছিলি, নাচানাচি করেছিলি, এই করবি সেই করবি, ও এলে খুব ভালো হবে। কেন এখন কেন পছন্দ হচ্ছে না তোমার? আর দুধ শুধু কি তোমাকে বলেছে নাকি? ও তো আমাকেও বলেছে এই করবে সেই করবে, সঙ্গে যাবে। আমি বলেছিলাম মা, আমি বলেছিলাম, কিন্তু আমি কি জানতাম বাবা কোত্থেকে একটা গাইয়া ছেলেকে নিয়ে আসবে? আমি যদি জানতাম তাহলে বাবাকে নিষেধ করতাম। এই ছেলেকে আবার কেন নিয়ে আসছে? এত বেশি বেয়াদবি করো না। স্টুডেন্ট হিসেবে তোমার চেয়ে ও অনেক বেশি ব্রিলিয়ান্ট, আর ওর যে যোগ্যতা আছে সেটা তুমি কোনো দিনই অর্জন করতে পারবে না। যাও। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যেহেতু এত ভালো লাগতেছে তাহলে তোমরা মাথায় তুলে না, আমাকে এগুলোর মধ্যে ডাকবে না। যা গিয়ে দেখ, আমাদের বাসায় নতুন আপদ এসেছে।